এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। তোমার চোখে কষ্ট অনেক, কিন্তু আমি দেখেছি তুমি বদলে যাচ্ছ। জারিফ চমকে উঠে তাকায়। আগে তো কেউ তার চোখে এইভাবে চোখ রাখেনি। জারিফ গলায় গাম্ভীর্য রেখেই বলে, শুধু জিজ্ঞেস করবে তুমি কি। নাইলা হেসে উত্তর দেয়, যে কেউ হতে পারি, যদি তুমি সত্যিটা বদলাতে চাও। জারিফের চোখে এক আশ্চর্য প্রশান্তি খুঁজে পায়। প্রথমবার অনেক কিছুর পর তার ভেতরে হালকা করে কেঁপে ওঠে কিছু একটা নতুন ভালো লাগা। সে কিছু বলতে চায়, কিন্তু তার গলায় কথাটা আটকে যায়। নাইলা চলে যাওয়ার আগে কেবল বলে, একটা নতুন গল্প সবসময় পুরনো ভুলের ছায়া থেকেই শুরু হয়। আর সে ক্যামেরা গলায় ঝুলিয়ে চলে যায় ভিড়ের ভেতরে। জারিফ তাকিয়ে থাকে চুপচাপ। তার মুখে এক রাশ নতুন রং, যেন একটু অদৃশ্য বাতাস, কোথাও একটু ভালো লাগার গন্ধ ছড়িয়ে গেছে। রোহান রাগে কটমট করে ফেটে পড়ে। সে জোরে চিৎকার করে বলতে থাকে, আমি তোমার মায়ের ছায়া ছিলাম, কিন্তু আজ বুঝলাম সে ছায়া শুধু বিষ ধরেছিল। আমি আর কারো অন্ধ অনুসরণ হব না। আমি আলোর পথে হাঁটতে চাই। সে নিজেই আদালতে দাঁড়িয়ে নাজমা বেগমের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং সারোয়ারের সমস্ত কুকীর্তি ফাঁস করে। নাজমাকে গ্রেফতার করার আগেই সারোয়ার জেল ভেঙে পালায়। তার উদ্দেশ্য হচ্ছে আভানকে তুলে নিয়ে বংশ নিঃশেষ করে দেয়া। কিন্তু সারোয়ার জানে না, আবির, রোহান, জারিফ তিনজনে এখন একসাথে যুদ্ধের মাঠে নেমেছে। শত শত মানুষ চিৎকার করছে, ওই জায়গায় রক্ত, গোলাগুলি, বোমা বিস্ফোরণ শুরু হয়। হঠাৎই একটা গুলি এসে আবিরের ছুঁয়ে যায়। অধরা চিৎকার করে দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, চোখ খোলো আবির, এত তাড়াতাড়ি তুমি শেষ হয়ে যেতে পারো না। এত সহজেই সব শেষ হতে পারে না। এখনো তোমার সন্তানকে নিয়ে আসা বাকি। আবির রক্ত মেশানো ঠোঁটে হেসে দিয়ে বলে, তোর চোখের আলোতে আমি মরেও জিতে যাব। ঠিক তখনই রোহান গুলি চালিয়ে সারোয়ারকে ফেলে দেয়। এক্ষণেই আলোর জন্ম হয় এবং অন্ধকারের মৃত্যু হয়। আবির গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। অধরা তার গলা জড়িয়ে ধরে কাঁদছে। অধরা বলতে থাকে, তুই তো বলেছিলি তুই আমাকে মরতে দিবি না। এখন তুই চোখ বন্ধ করেছিস কেন? তুই আমার ভেঙে যেতে দিবি না। কিছুক্ষণ পর হঠাৎ আবিরের আঙ্গুল নড়ে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে বলে ওঠে, তোর চিৎকার শুনে মরতেও ভয় পেয়ে গেলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির ধীরে ধীরে চোখ খুলে তাকায় সবার দিকে। জারিফ, রোহান, রীতি, বাকিরা সবাই চিৎকার দিয়ে ওঠে, আবির বেঁচে আছে। আমাদের আগুন এখনো জ্বলছে। অধরা কাঁদতে কাঁদতে আবিরের বুকের উপর ঢলে পড়ে যায় আর বলতে থাকে, তুই না থাকলে আমি থাকবো না। আমি থাকতাম না এখানে। আমাদের সন্তানের চোখে তোর ছায়া দেখি। তুই হেরে যেতে পারিস না। আমি সারা জীবন তোর ভালোবাসার বন্দিনী হয়ে থাকতে চাই। আবির আধো চোখে তাকিয়ে বলে, আমি তোর আলোতেও বাঁচি অধরা। তুই সেই ভালোবাসার বন্দিনী যে আমাকে তোর চোখের মায়ায় বন্দিনী করেছিলি। আর কোনো রক্তপাত নয়, এখন ভালোবাসাই আমার অস্ত্র। হাসপাতালের করিডোর। আবির ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তাদের জীবন থেকে সরে গেছে অনেক কালো ছায়া। সামনে শুধু এখন আলোর পথ। অধরা বেডের কাছেই ছিল। আবির ধীরে ধীরে অধরার হাত ধরে তার কাছে নিয়ে আসে। অধরা তাকায় আবিরের দিকে। আবির বলে ওঠে, তুই আমার নতুন পথের আলো দিশারি। আমি তুই দুজনে মিলে আমাদের সন্তানকে আলোর মুখ দেখাবো। বেশ অনেক দিন কেটে গেছে। সাংবাদিক সম্মেলনে, বিশাল জনসভায় প্রথমবারের মতো মাইক হাতে নেয় অধরা। তার চুলগুলো খোলা, তার চোখে আত্মবিশ্বাস। আজ আমি অধরা নই। আমি সেই নারী যাকে দাবার গুটি বানাতে গিয়েছিল সমাজের কিছু অসৎ কালো ছায়া। নিজের আপন রক্ত হয়ে বেইমানি করেছিল, কিন্তু সেই কালো আধার কেটে গেছে। আমি এখন নিজের খুঁটি শক্ত করেছি। আপনাদের ভালোবাসা আমাকে এক সাধারণ নারী থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে। জনতা গর্জে ওঠে আর বলতে থাকে, আমরা নাজমা শহরিয়ারদের রাজনীতি চাই না, ওই কালো রাজনীতিকে আমরা ঘৃণা করি। আবির একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে, যার নাম হয় আলোর পথ। এটা শুধুমাত্র আমার দলের জন্য না, এটা সকলের জন্যই সম্পদ। আপনাদের বিচার কে করবে, কে নেতা হবে? এই দলের অধরা হয় রানী উইংয়ের প্রধান,
রোহান শিক্ষানীতির দায়িত্বে এবং জারিফ আইন ও মানবাধিকার নিয়ে কাজ করতে থাকে। বেশ কিছুদিন পর এক পাহাড়ের চূড়ায় অধরা আর আবির দাঁড়িয়ে। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আবির আর অধরা পাশাপাশি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। পেছনে মেঘের ভালা, সামনের দিকে বিস্তৃত সবুজ উপত্যকা, সবকিছুই নিস্তব্ধ কিন্তু শান্ত। তুমি একসময় রক্তের রাজা ছিলে, এখন তুমি আলোতে দাঁড়িয়ে আছো। আবিরের চোখে জল, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। অধরার কাছে এসে অধরাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুই না থাকলে আমি অন্ধকারে রয়ে যেতাম। তোকে পেয়ে আমি জীবনকে গড়তে শিখেছি। তুই আমাকে জীবনে সবচেয়ে বড় উপহার দিয়েছিস। আমার সন্তান, তোরা দুজনেই আমার এগিয়ে চলার প্রেরণা, আমার নিঃশ্বাস। তখনই ওদের দিকে ছুটে আসে আভান, অধরা আর আবিরের সন্তান, যে হচ্ছে ভবিষ্যৎ রাজনৈতিক উত্তরাধিকার। আভান দৌড়ে এসে বাবা মায়ের গলা জড়িয়ে ধরে মিষ্টি একটা হাসি দিয়ে বলে ওঠে, মামনি আর পাপা, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমাকে একটু আদর করে দাও দুইজন মিলে। অধরার চোখে জল চলে আসে, ছেলেকে কোলে তুলে নেয়। আবির আর অধরা আভানকে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দেয়। ভালোবাসা মানেই লড়াই, আর সেই লড়াই শেষ হয় যখন তুমি পাশে পরিবারটাকে পাও। তখন সেটাই জীবনের সবচেয়ে বড় জয় হয়। আবির আভানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের বেঁচে থাকা আর আমাদের স্বপ্নের বাস্তবতা। ছোট্ট আভান আকাশের দিকে তাকিয়ে বলে, আমরা তো এখন তিনজন একসাথে, একদম পুরী রাজ্যের গল্পের মতো। অধরা আর আবির আভানের দিকে তাকিয়ে তিনজনই একসাথে খিলখিল করে হেসে ওঠে আবেগী কণ্ঠে। সূর্য অস্ত যায়, চারপাশে রয়ে যায় এক টুকরো আলো, যেখানে ভালোবাসা জয় হয়। আর এক অভিশপ্ত অতীতের ছায়া ঢেকে যায় আগামীকালের দিনের রোদে। হয়তোবা এইভাবেই একদিন আভান বড় হবে, তৈরি হবে আভানের গল্প। না কোনো কালো রাজনীতি, স্বচ্ছ এবং আলোর রাজনীতি হবে তার গল্প। এইভাবেই আমরা থেকে যেতে চাই দর্শকদের হৃদয়ের মধ্যে। আল্লাহ হাফিজ।